হাসপাতালে সুরক্ষায় সুপ্রিম নির্দেশ। দিশাদান ১৩ সদস্যের টাস্ক ফোর্সের। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনা কখনো যাতে দেশের কোথাও না ঘটে তার জন্য ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। With few or no protective systems to ensure their safety, medical professionals have become vulnerable to violence. হাসপাতালে নিরাপত্তার ফাঁক ফোকর খুঁজে বের করার পাশাপাশি সার্বিক ব্যবস্থার মানোন্নয়নে গড়া হলো ন্যাশনাল টাস্ক ফোর্স। মূলত দুইটি বিষয়ে এই টাস্ক ফোর্স কাজ করবে। প্রথমত, নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পরিষেবায় যুক্ত কর্মীদের উপর হিংসা ও লিঙ্গ বৈষম্য দূর করার বিষয়ে নির্দেশিকা তৈরি করবে এই টাস্ক ফোর্স। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখতে ও সুরক্ষায় নিয়মবিধি তৈরিতে পথ দেখাবে। পাশাপাশি জানা গেছে এই উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামোর বিকাশ থেকে সংকট মোচনে কি কি পদক্ষেপ করতে হবে, হাসপাতালের কর্মী নিয়োগের সময় কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে নিয়োগ করা হবে তাও বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়ার পক্ষে মতদান করবেন টাস্ক ফোর্সের সদস্যরা। দেখে নেব সুপ্রিম টাস্ক ফোর্সে কারা কারা থাকছেন। টাস্ক ফোর্সে রয়েছেন ১৩ জন সদস্য, যাদের মধ্যে ৯ জন চিকিৎসক। ভাইস অ্যাডমিরাল ডক্টর আর সারিন, ডক্টর নাগেশ্বর রেড্ডি, এইমসের ডিজি ডক্টর এম শ্রীনিবাস, নিমহ্যান্সের ডিজি ডক্টর প্রতিমা মূর্তি, যোধপুর এইমসের ডিরেক্টর গোবর্ধন পুরী, গঙ্গারাম হাসপাতালের পরিচালন কমিটির সদস্য ডক্টর সৌমিত্র রাওয়াত, পণ্ডিত বিডি শর্মা কলেজের উপাচার্য অনিতা সাক্সেনা, চিকিৎসক পল্লবী সাপলে, ডক্টর পদ্মা শ্রীবাস্তব, ক্যাবিনেট সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারপারসন। টাস্ক ফোর্সে রয়েছেন ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনার্স প্রেসিডেন্ট। চিকিৎসা পরিষেবার সঙ্গে মানব সম্পদের সুরক্ষায় একটি হেল্পলাইন নম্বর চালু করার প্রস্তাব রাখা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।